যে দুনিয়ার জীবনে যদি সুখ শান্তি চান, বরকতময় জীবন যদি চান, সফলতা যদি চান, যে কোনো সময় যে কোনো বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসুক, আপনি যদি চান, একটা গুণের দরকার। সেই গুণ হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল অর্থ হলো আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা। এটা হলোই তাওয়াক্কুল। তো যার জীবনে যত বেশি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নুসরত করবেন, তাকে তত বেশি বরকতময় জীবন দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর উপর ভরসা করে চলতে হবে, তাওয়াক্কুল করে চলতে হবে। কারণ যে যত বেশি তাওয়াক্কুল করবে, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত নাযিল হবে। যে কোনো বিপদের সময় আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে যাবেন। আর যখন আল্লাহর প্রতি আপনার আস্থা দুর্বল হয়ে যাবে, ভরসা কমে যাবে, যে কোনো জিনিসের উপর আপনার ভরসা চলে আসবে, তা আল্লাহ তাআলা রসুল হলো সেই বিষয়টা দিয়ে আল্লাহ বান্দাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। এই জন্য আমাদের আকীদা থাকতে হবে যে রিজিক দোকানদার, যে ব্যবসা বাণিজ্য আমার জন্য রিজিকের ফায়সালা করে না। আমার রিজিকের ফায়সালা করেন আল্লাহ, দোকানের মাধ্যমে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে, কিন্তু এর মূল হলো আল্লাহ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো হলো একটা জরিয়া, কিন্তু আসল রিজিক দাতা হলেন কে? আল্লাহ। এই জন্য মুমিন সর্বদা হার হালতে আল্লাহর উপর আস্থা রাখবে। মুমিন যখন আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবে, ভরসা হারিয়ে ফেলবে, যে জিনিসের উপর ভরসা করবে, আর আল্লাহ তাআলা রসুল হলো সেই জিনিসটা দিয়ে বান্দাকে আল্লাহ অপমান করা। এটা হলো তাওয়াক্কুলের আরেকটা অর্থ। তাওয়াক্কুলের আরেকটা অর্থ হলো আল্লাহকে অভিভাবক বানিয়ে নেওয়া। যে মুমিনের ভরসা হলো আল্লাহ, মুমিন সর্বদা সবসময় আল্লাহকে অভিভাবক মনে করবে। আর অভিভাবকটা তাকেই বলা হয় যে তার অধীনস্থ ব্যক্তির জন্য কল্যাণ চায়, যে তার অধীনস্থ ব্যক্তিকে অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখে, সেই হলো অভিভাবক। আর মুমিন যখন ঈমান আনার পরে আল্লাহকে অভিভাবক বানিয়ে নিবে, যে কোনো বিপদের সময়, যে কোনো মুসিবতের সময় আল্লাহ পাক তার প্রতি সাহায্য, নুসরাত, বরকত দিয়ে তার জীবন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা নবীদের জীবন দেখি, দেখতে পাবেন যে সমস্ত নবী রাসূলরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছেন। যেমন কি দেখেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের তো সকলের জানা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করতেছেন, তখন সফর সঙ্গী হিসাবে নিয়েছেন কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিককে নিয়ে যাওয়ার পরে যাইতে দিন চলে আসতেছে, রাত শেষ হয়ে যাচ্ছে, দিন চলে আসতেছে। মুশরিকদের হাত থেকে বাঁচার জন্য একটা গর্তের মধ্যে অবস্থান করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গর্তে থাকা অবস্থায়, গর্তের ভিতর, সেই গর্তের ভিতর আমার নবীও আছে, আর হযরত আবু বকর সিদ্দিকও আছে। তা আবু বকর সিদ্দিক বলেন, নজরতু ইলা কদামিল মুশরিকিন ওয়া নাহনু ফিল গার ওয়া হুম আলা রুউসিনা। আমরা গর্তের মধ্যে অবস্থা করতেছিলাম, আমাদের মাথার উপর আমরা দেখতেছি মুশরিকদের পা। মুশরিকরা আমাদের মাথার উপর হাঁটতেছে, কাফেররা আমাদেরকে পিছে তালাশ করতে করতে এসে আমাদের গর্তের সামনে এসে গেলেন। আমাদের গর্তের উপর তাদের পা আমি আবু বকর দেখতেছি। দেখে আমি আবু বকর ভয় পেয়ে গেলাম। তখন আমি আল্লাহ রসুলকে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, লাউ আন্না আহাদাহুম নাযারা তাহতা কদামাইহি লা আবসারনা। ও নবী, মুশরিকরা তো আমাদের মাথার উপর চলে এসেছে, তারা যদি তাদের কদমের দিকে তাকায়, পায়ের দিকে যদি তারা তাকায়, লা আবসারনা, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ নবী কি বলেছিলেন সেই মুহূর্তে? ফাকালা মা যান্নাকা ইয়া আবা বকরিন বিইসনাইন। ও আবু বকর, তোমার কি ধারণা এমন দুইজন ব্যক্তির সাথে, যে দুইজন ব্যক্তির সঙ্গে আরেকজন জাত রয়েছেন, তিনি হলেন আকাশের মালিক। বলুন সুবহানাল্লাহ। আবু বকর, ও আবু বকর, তুমি মনে করো না আমি আর তুমি দুইজন, আমাদের সঙ্গে আরেকজন মালিক যুক্ত রয়েছেন, তিনি হলেন আকাশের মালিক। আমরা যখন ঘর থেকে মক্কার জমিন থেকে বের হয়েছি,
তখন আমি তো আকাশের মালিককে অভিভাবক বানিয়ে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেছি। মুশরিকদের হাত থেকে বাঁচাবার জন্যে আত্মগোপন করেছি, বাকি আল্লাহর উপর নির্ভর করেছি, বাকি আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছি। আবু বকর পেরেশান করার দরকার নাই, যে মালিককে অভিভাবক বানিয়েছে সেই মালিক আমাদেরকে গর্তের ভিতর হেফাজত করবে। আল্লাহু আকবার। হুবহু হয়ে গেছে। মুশরিকরা তাদের পায়ের দিকে তাকাই নাই, মুশরিকরা এদিক ওদিক চোখ ঘুরায় আল্লাহর হাবিবের সাথী আবু বকর এবং আল্লাহর হাবিবের চোখ থেকে তাদেরকে আড়াল করে আল্লাহ রাসূল এবং আবু বকরকে হেফাজত করে তাদেরকে সরাইয়া দিলেন। কারণ হলো আমার নবী বলেন, ও আবু বকর, ঘর থেকে যখন বের হয়েছি আমরা তো আমাদের মালিক আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছি। অভিভাবক তো অধীনস্থ ব্যক্তির জন্য কল্যাণ চায় না, তিনি তো কল্যাণ চায়। অতএব আমাদের মালিক আল্লাহ, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আমার রবকে যত অভিভাবক বানিয়ে নিবে, আমার রব যত বিপদে, আমার রব সেই বান্দা যতই বিপদে পড়ুক, রবকে যদি অভিভাবক বানিয়ে নেই, বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে তার উপর নুসরত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, এটা হলো একটা উদাহরণ আমাদের নবীর যুগে। আমাদের নবীর পূর্বে আরেকজন নবী ছিল, তার নাম হলো ইব্রাহিম নবী, সৈয়দুনা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন নমরুদ বলল, ও ইব্রাহিম, আমাদের মূর্তি কে ভাঙলো? তখন ইব্রাহিম নবী বললেন, আমাকে বলছেন কেন? মূর্তিদের মধ্যে যিনি বড় তাকে জিজ্ঞাসা করেন। তখন নমরুদ বললেন, ও ইব্রাহিম, এই মূর্তি কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, মূর্তি যদি কথা বলতে না পারে তার সামনে খাবার দেন কেন, তাকে পূজা করেন কেন, তাকে রব মানেন কেন? এই কথা শোনার পর নমরুদের মাথা আগুন হয়ে গেল। নমরুদ তার সাথে সঙ্গীদেরকে বলো, এই কাজ ইব্রাহিম করেছে, ইব্রাহিমের জন্য শাস্তির ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শাস্তির ব্যবস্থা করলেন, আগুনের কুণ্ডল তৈরি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলাবে। আর ইব্রাহিমকে আগুনে ফেলা নমরুদের জন্য মোটেই কষ্টের বিষয় নয়, কারণ সেই সময় ছিল ইব্রাহিম নবী শুধুমাত্র একজন, তাওহীদপন্থী ছিলেন শুধু ইব্রাহিম নবী একজন, বাকি সব ছিল ইব্রাহিম বিরোধী, নমরুদের ভক্ত, কাফেরের ভক্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাচ্ছে। আমার নবী বলছেন, হিনা উকিয়া ফিন্নার ইব্রাহিম, ইব্রাহিমকে যখন আগুনে ফেলাচ্ছেন নমরুদ শাস্তি দেওয়ার জন্য, তাদের মূর্তি ভাঙছে এই জন্যে, যখন ফেলাচ্ছে আমার নবী বলছেন, সেই দিন ইব্রাহিম কি বলেছিল? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আগুনে ফেলতে পারো, সমস্যা নাই, আমি যাকে অভিভাবক বানিয়ে নিয়েছি তিনি আমার জন্যই যথেষ্ট। আল্লাহু আকবার। তিনি আমাকে উদ্ধার করবেন। এই ভাষা দিয়ে যখন ইব্রাহিম নবীকে যখন ফেলা হচ্ছে, ইব্রাহিম নবী যখন এই দোয়া পড়ে নিলেন, আল্লাহ সাথে সাথে আগুনকে বলে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক শীতল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাতে পারে নাই, কারণ আগুনের পাওয়ার ক্ষমতা কার হাতে? আকাশ আর জমিনের মালিকের হাতে। দুনিয়ার উপকরণ থাকতে পারে, সেই উপকরণের ক্ষতি থেকে বাঁচালেন কে? আল্লাহ। কারণ ইব্রাহিম নবী কার উপর ভরসা করেছিলেন? আকাশের মালিক অভিভাবক বানিয়ে নিয়েছেন। এখনো পর্যন্ত মুমিন মুসলমানরা যদি আল্লাহকে অভিভাবক বানিয়ে নেয়, ওকিল বানিয়ে নেয়, আল্লাহর উপর যদি নির্ভর করে, হাজারো কঠিন বিপদ থেকে মুমিনকে উদ্ধার করবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহকে অভিভাবক বানিয়ে নিতে হবে। অভিভাবককে যে তার অধীনস্থ ব্যক্তির জন্য কল্যাণ চায়। আমি আমার সন্তানের জন্য অভিভাবক, আমি কোনোদিন আমার সন্তানের জন্য অকল্যাণ চাইব না, কল্যাণ চাইব। তা আমরা যদি আল্লাহকে অভিভাবক বানিয়ে নেই, আল্লাহ বলেন, আমি তোমাদের কল্যাণ দিয়ে, ভরপুর দিয়ে, বরকত দিয়ে তোমাদের জীবনটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীর ঘটনা দেখেন। মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী এবং ফেরাউন
সশস্ত্র বাহিনী দিয়ে হামলা করার জন্য ইচ্ছা করেছে। আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাযিল করলেন, ও মুসা নবী, আপনি আজ আপনার এলাকায় থাকবেন না, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এলাকা থেকে হিজরত করেন। মুসা নবী হিজরত করা শুরু করলেন। এই খবর সংবাদ শুনে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী পিছন থেকে তাড়াতে লাগলেন। যাইতে 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 সমুদ্রের সামনে সমুদ্র পড়ে গেলেন। পিছনে ফেরাউন, জানের দুশ্মন ফেরাউন এবং তার সাথী সঙ্গী, ডানে বামে যাবার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম এবং তার মুমিন উম্মতেরা তখন মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বললেন, ইন্না লামুদরাকুন, ও মুসা, এমন জায়গায় এসে পৌঁছে গেছি, সামনে সমুদ্র, পিছনে জানের দুশ্মন ফেরাউন তার বাহিনী, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই, এখন কি করব? আমরা তো পথ হারা হয়ে গেলাম। তখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমি যে রবকে অভিভাবক বানিয়ে নিয়েছি শীঘ্রই সেই রব আমার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে সাথে সাথে আল্লাহ ওয়াহী নাযিল করলেন, ফাওয়াহাইনা ইলা মুসা, মুসা আলাইহিস সালামের কাছে ওয়াহী নাযিল করলেন যে আনিযরিব বিআসাকাল বাহরা ফানফালাক, ও মুসা, তোমার হাতে যেই লাঠি আমি দিয়েছি সেই লাঠি দিয়ে তুমি সমুদ্রতে আঘাত করো, আমি সমুদ্রতে রাস্তা করে দিব। তাফসীরের কিতাবে লেখা হয়েছে শুধু একটা রাস্তা নয়, 12টা জাতির জন্য 12টা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ সাথে সাথে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন, কালমা পড়নেওয়ালা মুসলমান যতক্ষণ আল্লাহকে সব সময় যদি আল্লাহকে অভিভাবক বানিয়ে রাখতে পারে, আল্লাহর উপর নির্ভর করতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, যে কোনো কঠিন বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আস্থা হারিয়ে আসবাবের প্রতি, দুনিয়ার বস্তুর প্রতি যখন আস্থা এসে যাবে, নির্ভর করবে, ভরসা করবে, দুনিয়ার বস্তুকে অভিভাবক বানিয়ে নেবে, আল্লাহ বলেন, তুমি তার মালিককে বলে গেলা, তাহলে যে জিনিসের উপর আস্থা রাখলা সেই জিনিস দিয়ে আমি তোমাকে অপমান করব। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটা বিষয়, যে বিষয়টার উপর ইস্তেকামত থাকলে আকাশের মালিক বলেছেন এবং আল্লাহর প্রিয় হাবিব বলেছেন তার জীবনটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা হলো ইস্তেগফার এবং তওবা। যে যার জীবনে যত বেশি ইস্তেগফার করবে এবং তওবা করবে, এখানে দুইটা বিষয়, ইস্তেগফার আর তওবা। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে তার জীবনে বরকত দিয়ে, ধন দৌলত দিয়ে, শান্তি দিয়ে তার জীবনটাকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আর তওবা মানে ফিরে আসা। আমি যে পাপের সাথে জড়িত ছিলাম সেই পাপ থেকে আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম যে আমি সেখান থেকে ফিরে এসে আপনার পথ ধরলাম। তওবা মানে এটা, যে আমি যে অপরাধের সাথে জড়িত সেই কাজ আর করবো না, আমি এখন আবার নতুন করে জীবন শুরু করেছি, ওই জগতে আর যাবো না, ফিরে আসলাম। তাই যার জীবনে যত বেশি ইস্তেগফার আর তওবা থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা হলো তার জীবনে তত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। দলিল সূরাতুন নূহতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিয়েছেন, অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন তখন তার জাতিরা, উম্মতেরা নূহ আলাইহিস সালামকে মারতে মারতে মাটিতে ফেলে দিতেন এবং সেখান থেকে উঠে আবার যখন দাওয়াত দিতে তার জাতিরা কি করতেন, এইরকম মুখের মধ্যে কাপড় দিয়ে দিতেন যাতে নূহ আলাইহিস সালামকে দেখা না যায়। আবার মাঝে মধ্যে তারা তাদের কানের ভিতরে এইরকম আঙ্গুল ঢুকাই দিতেন যাতে মুসা আলাইহিস সালামের দাওয়াত তাদের কানের ভিতর না শোনা যায়। বিভিন্নভাবে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে তারা। এরপরও মুসা আলাইহিস সালাম বলতেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, জাতি যা হয়েছে হয়ে গেছে, তোমরা সেখান থেকে ফিরে আসো, ফিরে আসে রবের কাছে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এবং তোমাদের এই অপরাধের কারণে যে আকাশের মালিক পানি বন্ধ করে রেখেছে, যে তোমরা যদি তওবা করো সেখান থেকে ফিরে আসো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ রহমতের পানি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এটা তো আকাশ থেকে দিবেন। আরেকটা তোমাদেরকে জিনিস দিবেন, সেটা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমরা যারা সম্পদ হারা আছো তোমাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়ে শক্তিশালী করবে। ওয়া বানিন, এবং তোমরা যারা নিঃসন্তান আছো, সন্তান নাই,
তোমাদেরকে আল্লাহ সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবে। সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য বাগ বাগিচা ফল মূল দিয়ে রুজি রুটি ধন সম্পদ সবকিছুতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন যদি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। কিন্তু সে জাতি ঈমান আনে নাই, অল্প সংখ্যক ঈমান এনেছে। এই জন্য যার জীবনে যত বেশি ইস্তেগফার থাকবে আল্লাহ বলেন ইউমদিদুকুম, আমি শক্তিশালী করব বিআমওয়াল, ধন সম্পদ দিয়ে, ওয়া বানিন, ছেলে মেয়ে নিঃসন্তান যারা আছে তাদেরকে সন্তান দিয়ে। যে ইস্তেগফারের সাথে যদি লাগিয়ে থাকতে পারো, আল্লাহর কাছে যদি সবসময় ক্ষমা চাইতে পারো, তাহলে ধন সম্পদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী করব। নিঃসন্তান যারা তাদেরকে সন্তান দিয়ে শক্তিশালী করব, এবং বাগ বাগিচা ফলমূল ক্ষেত খামারে ফলমূল দিয়ে তোমাদের জীবনকে আমি সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। তবে এখানে একটা কথা, ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা মানে অপরাধ থেকে ফিরে আসা। যে অপরাধ করেছে আল্লাহ ওই জায়গাতে আর যাবো না, আমি আপনার কাছে ফিরে আসলাম। তো আমরা যখন কেউ কারো অপরাধ করে থাকি তার কাছে যখন ক্ষমা চাই তখন নত হয়ে যায়, তখন নিজেকে দুর্বল ভাবি, অপরাধী মনে করি। মনে করেন আমি আপনার ক্ষতি করলাম, এখন আমার বোঝা আসলো, আমি যখন আপনার কাছে মাপ চাইতে যাইব তখন আমি নিজেকে দুর্বল ভাবিয়া আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই যে আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, নিজে নিজে অন্তর থেকে স্বীকার করি। এখনো আমরা যখন তওবা করব তখন নিজেকে দুর্বল ভাববো, আমি অপরাধী। মুখ দিয়ে বলার পূর্বে নিজের অন্তরে তওবা করব। মুখ আর অন্তর দুটোটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, আল্লাহ বলেন বান্দা যতই বড় পাপ করুক শিরিক গুনাহ ছাড়া আমি সমস্ত অপরাধ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, এই হাদিসটা হযরত ইবনে আব্বাসের সূত্রে বর্ণনা। আল্লাহর নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরবে, লাজিম করে নিবে, আল্লাহ তাআলা তার জীবনে 3টা পুরস্কার দিবেন। আল্লাহর প্রিয় হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একটা হলো জাআলা লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে, সব ধরনের কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ইস্তেগফার আঁকড়িয়ে ধরার 1 নম্বর ফলাফল, ফায়দা। 2 নম্বর হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের দুশ্চিন্তা, সব ধরনের পেরেশান থেকে মুক্তি হওয়ার পথ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেছেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য হালাল রিজিকের ফয়সালা করবে যেই জায়গা থেকে হালাল রিজিক আসার সে কল্পনা করে নাই। এই কথা বলেছেন মহামানব, যে যার কথার ভিতর কোনো সন্দেহ নাই, যিনি আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর হাবিব যা বলেন আকাশের মালিকের পক্ষ থেকে বলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন আমার উম্মতেরা যদি ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরে, তওবাকে যদি আঁকড়িয়ে ধরে, তার জীবনে 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। সব ধরনের কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন, সব ধরনের পেরেশান থেকে, দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দিবেন, এবং এমন জায়গা থেকে তার জন্য হালাল রিজিকের ফয়সালা করবেন যেই জায়গা থেকে সে রিজিক আসার কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফেরতে আমাদেরকে একটা জিনিস ধরে রাখতে হবে, সেটা হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। তো দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সাদু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদ বুশুদ হামারু ইয়ে জমিন সালাতুন ইয়া। তাহলে এখন কয়টা গেল? একটা হলো তাওয়াক্কুল। মুমিন যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহকে অভিভাবক বানিয়ে নেবে, তার জীবনে তত বরকত আল্লাহ দান করবে। আরেকটা হলো ইস্তেগফার। 3 নম্বর হলো, এটা হলো একটা পরীক্ষিত আমল, যে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা। যে যত বেশি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে, এটা বহু পরীক্ষিত আমল। আল্লাহর প্রিয় হাবিব নুরানি জুবানে বলেছেন তার জীবনে তত বরকত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে নিকট আত্মীয়, বাবার সম্পর্ক, মায়ের সম্পর্ক, চাচার সম্পর্ক, বোনের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, ফুফুর সম্পর্ক, যত নিকট রক্তের সম্পর্কে সম্পর্কিত আছে
সকলের সাথে সম্পর্ক বজায় রাখা। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলেছেন, যে এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা। তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেন মান ইয়ারাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি, ও আমার উম্মত, আল্লাহর নবী বলেন যারা তার রিজিকের প্রশস্ততা চাও, রিজিকের মধ্যে বরকত চাও, ও আন ইয়ানসালাহু ফি আসারিহি, ও আমার উম্মত যারা তোমরা নিজেদের হায়াত বৃদ্ধি করতে চাও, যদি এই দুইটা জিনিস তোমরা যদি চাও তাহলে একটা জিনিস আমল করো, সেটা হলো ফাল ইয়াসিল রাহিমাহু, নিকট আত্মীয়র সম্পর্ক অটুট রাখো। বলুন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক বজায় রাখো। মা বাবার সম্পর্ক হলো রক্তের সম্পর্কের ভিতর বড় সম্পর্ক। আজ সমাজে অনেক দেখা যায় যে মা বাবার সম্পর্ক যে অনেক খারাপ, যে সন্তান বড় হয়ে গেলে অথবা সন্তান পয়সাওয়ালা হয়ে গেলে, বড় একটা উন্নতের জায়গায় পৌঁছে গেলে মা বাবার খোঁজখবর রাখতে চায় না। এটা কিন্তু ভুল। যে রক্তের সম্পর্কের ভিতর বড় সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক। আপনি আপনার মার সাথে বাবার সাথে যত ভালো সুসম্পর্ক করতে পারবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার ধন দৌলতে রিজিক রোজগার অফুরন্ত বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যদি আপনার হায়াতটাকে সুন্দর করে সুন্দর একটা জীবন চান, যে আপনার হায়াতটা বৃদ্ধি পাক, সুস্থতার সহিত আপনি দুনিয়া থেকে বিদায় নেন, এই জিনিসটা যদি চান, মা বাবার খেদমত বেশি করে করে। এই মা বাবার খেদমতের ভিতর এই পাওয়ার, এই শক্তি আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা যদি রুজি রোজগারে ধন সম্পদ যদি বাড়াইতে চাও, হায়াত যদি বাড়াইতে চাও, তাহলে মা বাবার সম্পর্ক ভালো রাখো, ভাই বোনের সম্পর্ক ভালো রাখো। ভাইয়ের অর্থনৈতিক অবস্থা খারাপ, আরেক ভাইয়ের অর্থনৈতিক খুব ভালো, মহিলার কারণে ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়, এমন যেনটা না হয়। যে ভাই দুর্বল হলে তার প্রতি একটু লক্ষ্য রাখা, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আপনার মতো করে তোলার জন্য চেষ্টা করা, এটাই হলো সম্পর্ক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার নিকট আত্মীয়রা যদি আপনার সাথে দুর্ব্যবহারও করে, যে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে গিয়ে আপনার পক্ষ থেকে সুন্দর ব্যবহার করে সেই দুর্ব্যবহারকে দূর করে দেন। সুবহানাল্লাহ। যদি দূর করতে পারেন, আল্লাহর হাবিবের এই আদর্শ যদি অর্জন করতে পারেন, এই হাদিসের বরকত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, যারা শুনেছেন সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।